হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে আসলাম সবার প্রিয় একটি খাবার, চিকেন পকোড়া। সন্ধ্যায় যদি এই গরম গরম চায়ের সাথে চিকেন পকোড়া হয় তাহলে তো আড্ডাটা পুরো জমে ক্ষীর, অসাধারণ লাগে। তার জন্য আমি এখানে দেখুন চিকেনের পিসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার বাটা। 1 চামচ দিয়েছি আমি এখানে, যেহেতু আমার চিকেনের পরিমাণটা কম তাই আমি এখানে 1 চামচ দিয়েছি। তোমরা যদি পরিমাণে বেশি লও তাহলে বেশি দিয়ে দেবে। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচেরও কম ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চাট মশলা, অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। দেখুন, যেহেতু আমি পরিমাণে কম নিয়েছি তাই পরিমাণটা কমিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণে বেশি নিলে পরিমাণ বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিয়েছিলাম অল্প রিফাইন তেল, আর দিয়ে দিলাম এখানে একটা ডিম, দিয়ে দিয়েছি অল্প একটু কসুরি মেথি, দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ বেসন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন বন্ধু হয়ে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর চলে এসেছি ওভেনে, বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এই যে দেখুন, 20 মিনিট পর এবার আমি চিকেন পকোড়াটাকে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এবার আমি একটা একটা করে চিকেন পকোড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি দিয়ে দিয়েছি পকোড়াগুলো, আমি দুবারে ভাজবো। কিছুটা একবার দিয়েছি। এবার দেখুন, এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসো? এভাবে এপাশ ওপাশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তোমরা এখানে অল্প একটু লেবুর রস দিয়ে দেবে। আমার কাছে সেই মুহূর্তে লেবুটা ছিল না, তাই আমি লেবুর রসটা দিতে পারিনি। দেখুন, লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। এবার আমি তুলে নিচ্ছি।
এবার ওই তেলে অন্য বাকি পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে মুড়মুড়ে চিকেন পকোড়া, অসাধারণ হয়ে খেতে। নিয়ে নিলাম এখানে কিছুটা পেঁয়াজ, আর নিয়ে নিচ্ছি টমেটো সস। ঝটপট বানিয়ে নিতে পারেন এই চিকেন পকোড়া। ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ।